বাঞ্ছারামপুরে সিনিয়র জুনিয়র একাদশের ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, সঙ্গেই থাকুন। খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর বাজার মাঠে উৎসবমুখর পরিবেশে সিনিয়র বনাম জুনিয়র একাদশের ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৯ আগস্ট বিকেল ৪টায় বোধাইরকান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় বোধাইরকান্দি সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেয়। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে জুনিয়র একাদশকে পরাজিত করে বোধাইরকান্দি সিনিয়র একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আলম বাদশাহ এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন কাউসার। খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে একটি খাসি, ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পুরো ম্যাচের প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন হোমনা থেকে আগত সাংবাদিক, নাট্যকার, অভিনেতা ও কবি দেলোয়ার। প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আমানুল্লাহ। সহকারী রেফারি ছিলেন সাইফুল ইসলাম ও সাইদুল ইসলাম। অনুষ্ঠানে উজানচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ বাবুল মিয়া বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের সুস্থ বিনোদন ও নেতৃত্ব বিকাশে নিয়মিত ক্রীড়া আয়োজন প্রয়োজন। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। আগামী দিনেও এমন সব আয়োজনের পাশে থাকার জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব। তিনি আরো বলেন, আমার লক্ষ্য পড়াশোনার পাশাপাশি যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা। তরুণদের হাতে মোবাইল বা মাদক নয়, খেলাধুলার সরঞ্জাম তুলে দিতে চাই। সকলের সহযোগিতা ও দোয়া পেলে আগামী দিনেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আদিল মীর, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দলের কার্যকরী সদস্য শাহ আলম ব্যাপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কাশেম, এরশাদ মিয়া, আমির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ মিয়া, নুরুল ইসলাম, জয়নাল সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি সহ বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পুরো মাঠ জুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমি আগে বলেছি, এখনো বলি, তোমরা খেলার প্রতি মন দিবে। আমি তোমাদের পাশে সবসময় আসি। আমি যতদিন থাকি এতদিন স্মরণ করলে আমি আসি, কিন্তু তোমরা খারাপ কাজে লিপ্ত হবে এটা আমরা পাইবে না। আর আজকে এই খেলাটা হইতেছে খাসি দিয়া, জুনিয়র একাদশ বনাম সিনিয়র একাদশ। তবে তোমাদেরকে আর একটু উৎসাহ করি আমি গেলে গিয়া ভবিষ্যতে যাতে খেলার জন্য সামনের সর্বোচ্চ 1 থেকে 2 মাস, এই 2 মাসের ভিতরে উজানচর এই 4 গ্রামের ভিতর মিলাইয়া গরু প্লাস 1 নম্বর প্রাইজ থাকবে গরু, 2 নম্বর থাকবে 2টা খাসি দিয়ে আমি 2 মাস পরে এই খেলাটা তোমরা আনন্দ ভোগ করার জন্য এই খেলাটা আমি দেবো, যাতে উজানচর ইউনিয়নবাসী সারা বাঞ্ছারামপুর জানে উজানচর মাঠে জুনিয়র পোলাপান, সিনিয়র পোলাপান খেলাধুলার প্রতি মন দেয়। তবে তোমাদেরকে একটা কথা বলতে চাই, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে তোমরা মাথায় নিয়ে আমি আশা করি তোমরা বাড়ি ফিরে যাবে। খেলায় হার জিত আসুন। মৌসুমী মুং, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর।